কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল মৌসুমী দ্বীপের বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধগুলো। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনে। 2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী, কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেসক্রিপশন মৌসুমী দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুমী দ্বীপের মাটির নদী বাঁধগুলো। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা, জলমগ্ন হয়ে পড়েছিল এলাকাবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ। শুধু কংক্রিটের নদী বাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জনস্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে। এমনই শুনানি দেয় বিচারপতি আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলির গুরুত্ব সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। নমস্কার, আমি অ্যাডভোকেট রাজেশ ক্ষেত্রী। 2021 সালে ইয়াসের সময় সবাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে বিশেষ করে সুন্দরবন এলাকায় বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা জায়গায় তাদের বাড়িঘর ভেঙে যায় এবং তাদের চাষের জমি নষ্ট হয় এবং বেসিক যাদের যে পরিষেবাগুলো না থাকার জন্য তারা প্রচুর রকমের ফেস করে, তাদের প্রচুরগুলো ঘর ছাড়া হয়। এই জায়গাটার জন্য আমি পার্টিকুলার যখন এর হেল্প করার জন্য লোকের কাছে আমি যাই, লোকের ফুডের ব্যবস্থা করে দিই আমি পার্সোনালি যেয়ে, তখন আমি ফেস করি এবং আমি ফিল করি ওখানে জায়গায় যাওয়ার পরে যে তাদের বেসিক যে পরিষেবাগুলো দেওয়া দরকার ছিল, বেসিক পরিষেবাগুলো যেগুলো পাওয়ার কথা ছিল সরকারের কাছ থেকে বা গভর্নমেন্টের যে সাহায্য করার জন্য, গভর্নমেন্ট সেখানে বাঁধ না থাকার জন্য, পার্মানেন্ট বাঁধ না থাকার জন্য সেখানে কি হয়, প্রত্যেকবারই এরকম ভাবে সাইক্লোন হয় এবং সাইক্লোনের জন্য চাষের জমি নষ্ট হয়ে যায়। এবং এটি প্রথম নয়, এটা তার আগেও আপনার বুলবুল হয়েছে 2009-তে। প্রত্যেকবার এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পার্মানেন্ট সলিউশনের জন্য একটা হাইকোর্টে পিআইএল মামলা ফাইল করি আমি 2021 সালে। 2021 সালে পিআইএল ফাইল করে আমি বেসিক যে দাবিগুলো করেছিলাম, যেখানে পার্মানেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে দেওয়ার জন্য, এবং যাতে ওখানে একটি ব্রিজ তৈরি করে দেওয়া যায়। কারণ এখানে একটা মেইন সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন যদি না থাকা যায় তাহলে সেখানে কোনোদিন সেই জায়গাটা ডেভেলপমেন্ট হতে পারে না। এবং মৌসুমী আইল্যান্ড, ওখানকার 30,000 লোক ওখানে বসবাস করেন এবং এটা একটি সেকেন্ড ট্যুরিজম সেক্টর হিসেবে ডেভেলপমেন্ট হতে পারে, যেখানে প্রচুর লোকের কাজের ব্যবস্থা হতে পারে। এই জায়গাটা ডেভেলপ করার জন্য আমি দীর্ঘ লড়াই করে যে 4 বছর ধরে, আজ একটি মহামান্য বিচারপতির কাছ থেকে আমি একটি ফাইনাল অর্ডার পাই। জাস্টিস সোমেন সেন এবং সুস্মিতা দাস দে মহাশয় একটি অর্ডার পাস করেন এবং এই অর্ডারে বলা হয় যেখানে পার্মানেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, এবং যদি পরিবেশগত সমস্যা না থাকে সেখানে পার্মানেন্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। আশা করি এই জয় মৌসুমী আইল্যান্ড বাসিন্দাদের জয় এবং সবাই এটাতে উপকৃত হবে। তাকে সেখানে আরো ডেভেলপমেন্ট হবে এবং যারা ওখানে ফার্মার তাদের কাছে তাদের বাড়িঘর ছেড়ে তাদের যেতে হবে না এবং ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্ট হবে। এটা মৌসুমী আইল্যান্ড সবার জয়। থ্যাংক ইউ। আমফান এবং বুলবুল নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে গেছিল। সেখানে স্মিতা দাস এবং সৌমেন সেন বিচারপতিগণের এজালাসে এটার একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলো মৌসুমী এলাকায় যাতে সারানো হয় এবং এই নিয়ে মহকুমা স্তরে একটা মিটিং করে এর জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাস্থ্যকেন্দ্র সহ বীজ যা আছে সেটা যেন বিবেচনা করা হয়, কেন এটা মানুষের উপকারের জন্য। ইতিমধ্যে ইয়াস এবং বীজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে বারবার জানানো হয়েছে, একটা টাকা সাহায্য করেনি। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ব্যারিকেডের পরও রাজ্য সরকার সীমিত অর্থের মধ্যে যে জায়গাগুলো ভাঙন হয়েছে সেগুলো কংক্রিটের বাঁধ কিছুটা নির্মাণ করা হচ্ছে এবং আপৎকালীন যাতে কিছু না হয় তার জন্য স্থায়ী নদী বাঁধের ব্যবস্থা করার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং তা চলছে। কতটা উপকৃত হবে এই সমস্ত? অবশ্যই এটা নদী ভাঙন প্রবণ এলাকার মানুষ, স্থায়ী কংক্রিটের বাঁধ হলে তো উপকৃত, জীবন জীবিকা সুরক্ষা
তাদের চাষাবাদ সবই সুরক্ষিত হয়। তা এটা তো সাধারণ নাগরিক অবশ্যই উপকৃত হবে। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।